আরে একটু শোনো, দুপুরের খাবার কতক্ষণ পেটে থাকে বলো তো? বিকেলে চা খাওয়ার 1-1.5 ঘন্টা পরেই মনটা খুচখাচ করতে থাকে। ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায় বলেই কি সবসময় বাচ্চাদের ম্যাগি পাস্তা দেওয়া উচিত? তাই মাঝে মধ্যে মাখা বেলার ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া ডিম পরোটা। আর খেতে এতটাই টেস্ট যে বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। সবার প্রথমে এখানে একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। প্রয়োজন বা পরিমাণ অনুসারে ডিমের সাইজ অনুযায়ী কম বেশি নেওয়া যেতেই পারে। ডিমের সঙ্গে মিশিয়ে দিলাম স্বাদমতো নুন, আর এর সঙ্গেই মিশিয়ে দিলাম ছেঁকে নেওয়া 200 গ্রাম ময়দা। সঙ্গে দিলাম 1/4 চামচ বেকিং সোডা, মিহি করে কুচোনো একটা পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর সঙ্গে একটু চাট মশলা গুঁড়ো। এটা অবশ্যই অপশনাল। এবার 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। যে বাটি দিয়ে ময়দা মেপে নিয়েছিলাম সেই বাটি দিয়ে 1 বাটি জল নিয়েছি। তার থেকে অল্প অল্প পরিমাণে জল মিশিয়ে দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। যতটা পরিমাণ জল নিয়েছিলাম তার অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে জল আমি এখানে ব্যবহার করলাম। আর বাকি তলানিতে থাকা 1-1.5 চামচ জল বাদ দিয়ে দিলাম। এবার এই সুন্দর একটা কালার আনতে মিশিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো। খুব সুন্দরভাবে ব্যাটারটাকে বানিয়ে নেবার পর একটা ননস্টিকের তাওয়া খুব ভালোভাবে গরম করে প্রথম অবস্থায় তেল না দিয়ে এভাবে মুছে 1 হাতা পরিমাণ ব্যাটার তাওয়ার ঠিক মাঝখানে দিয়ে এরকম ছড়িয়ে দিলাম। এখানে একটা কথা বলার আছে, যদি আগে থেকেই তাওয়াতে তেল দাও তাহলে কিন্তু ব্যাটারটা এরকম ছড়িয়ে দেওয়া যাবে না। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1 মিনিট এটাকে ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। এবার একটু কালার চেঞ্জ হয়ে এলে তেল দিয়ে খুব সুন্দর করে এপিটোপিট করে পরোটাটাকে ভেজে নিচ্ছি। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই পরোটা বানিয়ে নেওয়া যাবে। এভাবে একটু চেপে চেপে খুব সুন্দর করে চারদিকটা ভেজে নিতে হবে। আলাদা করে ময়দা মাখো রে, ডিমের পুর বানাও রে, এসবের কিন্তু কোনো ঝামেলা থাকলো না। একটা পরোটা খুব সুন্দর করে গরম গরম ভেজে নেবার পর ঠিক একইভাবে যে কটা পরোটা বানিয়ে নেওয়া যায় বানিয়ে নিচ্ছি। পরোটাগুলো বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তাওয়াতে প্রথম অবস্থায় তেল কোনো মতেই দেওয়া যাবে না। প্রথমে শুকনো তাওয়াতে পরিমাণ মতো ব্যাটার গোল করে ছড়িয়ে দেবার পর কয়েক সেকেন্ড বা 1 মিনিট ধরে ভেজে নিয়ে তারপর উল্টে দিয়ে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আর এই ধরনের পরোটা ভেজে নেবার পর মেয়োনিজ বা টমেটো সস দিয়ে রোল করে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব মজা করে খেয়ে নেবে। আমি এখানে টমেটো সস আর একটু স্যালাড দিয়ে পরোটাগুলোকে সার্ভ করে দিলাম। যাই হোক, ঝটপট বানিয়ে নেওয়া দুর্দান্ত স্বাদের ডিম পরোটা কিন্তু আমার একদম রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।